রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বালককে বলা হলো, ও ঈমানদার বালক, তুমি কোত্থেকে ঈমানের শিক্ষা পেয়েছো বলো। ঈমানদার বালক কিন্তু বলতে চায় না কার থেকে ঈমানের শিক্ষা পেয়েছে। প্রচন্ড মার দেওয়া হলো, কষ্ট দেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো। ওই বালক শেষ পর্যন্ত ঈমানদার রাহিবের কথা বলে ফেলেছে, আমি অমুকের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। তিনজনকে কারারুদ্ধ করা হলো, জেলখানায় বন্দী করে দেওয়া হলো। সবার প্রথমে ডাকা হলো ঈমানদার মন্ত্রীকে। ঈমানদার মন্ত্রী ডাক দিয়ে বলেন, বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রী মশাই, ঈমান দিবা না জীবন দিবা? ওই মন্ত্রী গতকালকে যিনি ছিলেন মুশরিক, বালকের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওই বালক যার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওই মন্ত্রী ডাক দিয়া বলেন, প্রয়োজনে জীবন দেব, আমাকে যদি টুকরা টুকরা করা হয় ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহু আকবার। আহাসিবান নাস, মানুষ কি ধারণা করেছে, আইয়াকুলু, তারা কথা বলবে, আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইউফতানুন, আমি পরীক্ষা করব না, অবশ্যই পরীক্ষা করব, ওয়া হুম লা ইউফতাহানুন, পরীক্ষা দেয়া ছাড়া আমার জান্নাত পাওয়া যাবে না। পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, পরীক্ষা দিয়েছেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরীক্ষা দিয়েছেন হযরতে আম্মার, পরীক্ষা দিয়েছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে করে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কি না? ঠিক। পরীক্ষা দিয়েছেন বদরের ময়দানে মাসার মুআওয়াজ, পরীক্ষা দিয়েছেন উহুদের ময়দানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোসল ফরজ ছিল, কুতিলা মুহাম্মদ, কে যেন নবীজিকে হত্যা করা হয়েছে। গোসল ফরজ ছিল, ডাক দিয়ে আমাকে প্রাণের স্ত্রী, তরবারিটা কোথায়? দ্রুত তরবারি বের করে দাও, আমি যেতে চাই রাসূল আরবি দরবারে। আমার নবীকে হত্যা করা হয়েছে, আমার নবী দুনিয়াতে নাই, আমি হামজালা দুনিয়াতে থেকে কোনো লাভ নাই। গোসল ফরজ ছিল, উহুদের ময়দানে চলে গেলেন, অসংখ্য কাফির সৈনিককে জাহান্নামে পাঠিয়ে দিয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, অসংখ্য সাহাবীর লাশ খুঁজে পাওয়া যায়। ইতিমধ্যে হযরতে হামজার স্ত্রী চলে এসেছে, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা জিহাদের ময়দানে শহীদ হয় তাদেরকে তো গোসল দেওয়া হয় না, কিন্তু আমার স্বামী হামজার উপর গোসল ফরজ ছিল। আপনার নাম শোনা মাত্রই জিহাদের ময়দানে চলে এসেছে, অন্য অন্য সাহাবীদেরকে গোসল দেওয়া হয় না, কিন্তু আমার সাহাবী হামজাকে যেন গোসল দিয়ে দাফন দেওয়া হয়। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা, হামজার লাশ কোথায় আছে? উহুদের ময়দানে তোমরা খুঁজো। পুরো উহুদের ময়দানে হামজার লাশ খুঁজে কোন জায়গাতে হামজার লাশ খুঁজে পাওয়া যায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন হামজার লাশ খুঁজতে খুঁজতে। আল্লাহর নবী আকাশের দিকে তাকায় দেখেন, নজর করে দেখলেন, একজন দুইজন ফেরেশতা নয়, ৭০,০০০ ফেরেশতা হযরতে হামজার লাশ নিয়ে উহুদের ময়দানে নামতেছে। আল্লাহর নবী গোসল দেওয়ার জন্য অনুমতি দিবেন, এমন সময় সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অদৃশ্য শক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হামজার গোসলের ব্যবস্থা
করে দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, হানজালার গোসলের কোনো ব্যবস্থা করবার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ হানজালার শাহাদাতে এত বেশি খুশি হয়েছি, দুনিয়ার সাধারণ কোনো পানি নয়, হাউজে কাউসারের পানি দিয়া আর আমার তৈরি নূরের ফেরেশতা দিয়া হানজালার গোসলের ব্যবস্থা আমি করে দিয়েছি। আল্লাহু আকবার। হানজালা শহীদ হয়ে গেল। হযরতে মীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর পরম শ্রদ্ধেয় চাচা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ঈমানের জন্য ও কোরআনের জন্য তাকে 70 টুকরো হতে হয়েছে। ঈমানদার মন্ত্রী ডাক দিয়ে বলে, প্রয়োজনে ঈমানের জন্য জীবন দিব, যদি আমার এই টুকরো টুকরো করা হয় জীবন দিব, তবু ঈমান ছেড়ে দেব না। অথচ গতকালকে তিনি ছিলেন মুশরিক, কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঈমানের কত স্বাদ! তাকে করা দিয়ে চিরে চিরে 2 খণ্ড করে দেওয়া হলো, তিনি শহীদ হয়ে গেলেন। 2 নম্বরে ডাকা হলো ঈমানদার রাহেবকে, বলা হলো, ঈমানদার রাহেব, ঈমান দিবা না জীবন দেবা? ঈমানদার রাহেব ডাক দিয়ে বলে, শুনে নাও, শুনে নাও, আমি যে ঈমানের স্বাদ পেয়েছি, প্রয়োজনে ঈমানের জন্য যদি আমার টুকরো টুকরো করা হয়, প্রয়োজনে ঈমানের জন্য জীবন দেব, তবু বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার। তাকে করা দিয়ে চিরে চিরে 2 খণ্ড করে দেওয়া হলো। এবার সবার শেষে ডাকা হয়েছে ঈমানদার ওই বালককে। ঈমানদার ওই বালককে ডাকা হলো। ওই বালককে করাত দিয়ে চিরে চিরে 2 খণ্ড করবার চেষ্টা করা হয়, করাত দেখে চুরমার হয়ে যায়। ব্রাশ ফায়ার করা হয়, গুলি উস্কে চলে আসে, আবার নিজের গায়ে লেগে যায়। বারবার হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়, সমস্ত পরিকল্পনায় পর্যবসিত হয়ে যায়। বাদশা ডাক দিয়ে বলে, বালক রে, আমি কি তোমারে মারতে পারবো না? ঈমানদারের বালক ডাক দিয়ে বলে, বাদশা, তুমি যদি আমারে মারতে চাও, তোমার পদ্ধতিতে নয়, আমার পদ্ধতিতে, আমার শেখানো বাক্য অনুযায়ী আর আমার তীর আমার ধনুক দিয়ে আমারে মারতে হবে, নচেত আমারে মারা যাবে না। বালক ডাক দিয়ে বলে, কেমনে মারতে পারবো বল, আমি সেইভাবে করে মারতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ওই বালক তারে মারবার জন্য নিয়ে যাওয়া হলো। পাহাড় পরিচালক 2 জন কর্মকর্তাকে ডাকা হলো, বলা হলো, তারে নিয়ে যাও দেশের সর্বোচ্চ উঁচু পাহাড়ে। ও যে পাহাড়ে নিয়ে যাবে, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে বলবে, বালক, যে রবের প্রতি ঈমান আনয়ন করেছো, ঈমান প্রত্যাহার করো, বাদশার প্রতি ঈমান আনয়ন করো। যদি বাদশার প্রতি ঈমান আনয়ন করে তাহলে ফেরত নিয়ে আসবে, নয়তোবা পাহাড় থেকে ফালায় তারা হত্যা করবে, মানে গুম করবে। আজও গুম খুনের রাজত্ব বাংলার জমিনে আছে না নাই? আছে। প্রভায়ের আবার রাতের আধারে, রাতে আপনি ঘুমিয়ে আছেন, পরের দিন ঘুম থেকে জেগে দেখবেন কারাগারে এমন নজির আছে না নাই? আছে। জোরে বলেন। আছে। আপন বাড়ি এখানে ইসলামী আন্দোলন করবার জন্য, কোরআনের কথা বলবার জন্য, আপন বাড়ি এখানে, আপন বাড়িতে ঘুমাতে পারি নাই, অন্যের বাড়িতে মানবতার জীবন যাপন করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই বালক, তাকে যখন ওই পাহাড় থেকে ফলায় দেওয়া হবে, ওই বালক ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা। আয় আল্লাহ, ওরা আমারে মারতে আসছে, যা করার তুমি নিজে করো। কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। পাহাড়ের ভিতরে আল্লাহ ভূমিকম্প তৈরি করে দিলেন, পাহাড় কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এত কাঁপতেছে পাহাড়, 2 জন পাহাড় পরিচালক কর্মকর্তা পাহাড় থেকে পরে দুনিয়া থেকে শেষ। ওই ইমানদার বাবা 1 পা 2 পা করে, ইমানদার ওই বালক 1 পা 2 পা করে বাদশার রাজ দরবারে চলে গেলেন।
বাদশা ডাক দিয়ে বলে, আমার দুইজন পাহাড় পরিচালক কর্মকর্তা কোথায়? ওই বালক ডাক দিয়ে বলেন, কাফানি হিমুল্লাহ, কাফানি হিমুল্লাহ, কাফানি হিমুল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে বলে, ওই দুইজন কর্মকর্তা কোথায়? ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা, তারা যখন আমারে মারতে আসছে, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়েছে, তারা পাহাড় থেকে পড়ে দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। এবার দুইজন নৌবাহিনীর দক্ষ দুইজন কর্মকর্তাকে পাঠানো হলো, বলা হলো দেশের সবচেয়ে গভীরতম সমুদ্রে তারা নিয়ে যাও। সমুদ্রে মাছ বরাবর নিয়ে যাওয়া হলো। বলা হলো, বালকরে ঈমান দিবা না জীবন দিবা? যে বালকের প্রতি, যে রবের প্রতি ঈমান এনেছো, ঈমান প্রত্যাহার করো, বাদশার প্রতি ঈমান আনয়ন করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বালক দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা, আল্লাহ তারা আমারে মারতে আসছে, যা করার তুমি নিজে করো। ওই পাহাড়ের ভিতরে এমন ভূমিকম্প তৈরি হয়ে গেল, ওই সমুদ্রের ভিতরে সমুদ্রের উত্তল তরঙ্গমালা তৈরি হয়ে গেল, এত বড় বড় ঢেউ তৈরি হয়ে গেল। দুইজন নৌবাহিনীর দক্ষ দুইজন কর্মকর্তা পানিতে ডুবে শেষ। এক পা দুই পা করে ওই ইমানদার বালকটা বাদশার রাজ দরবারে উপস্থিত হয়ে গেল। ডাক দিয়ে বলেন, আমার দুইজন দক্ষ দুইজন নৌবাহিনীর কর্মকর্তা কোথায়? ওই বালক ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া বলে, বালক তোরা কি আমি মারতে পারবো না? বলে, হ্যাঁ তুমি আমারে মারতে পারবে। তুমি যদি আমারে মারতে চাও, দেশের সবচেয়ে বড় একটা ফাঁকা ফিল্ডে আমার জন্য একটা মঞ্চের ব্যবস্থা করো। তাই করা হলো। আর বালক ডাক দিয়ে বলে, শুনে নাও শুনে নাও, দেশের কোনো মানুষ বাড়ির ভিতরে থাকলে হবে না। আবাল বৃদ্ধা বনিতা তরুণ যুবক নওজোয়ান কৃষক শ্রমিক যা আছে সবাইকে এলান করে ঘোষণা দিয়া আহ্বান করে করে এই ময়দানে সবাইকে উপস্থিত করতে হবে। তাই করা হলো, এলান করা হলো, ঘোষণা দেওয়া হলো, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেল। ডাক দিয়ে বলে, বালক তোমারে আমি মারতে চাই, কেমনে মারতে পারবো বলো? ওই বালক বলতেছে, তুমি যদি আমারে মারতে চাও, আমার শিখানো পদ্ধতিতে আমার তীর আমার ধনুক দিয়া আর আমার কথা দিয়ে তুমি আমারে মারতে পারবে, নচেৎ আমারে মারা যাবে না। বলে, কিভাবে মারতে পারবো বলো? আমি তোমারে মারতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, ওই বালককে কেমনে মারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহু আকবার। ওই বালক ডাক দিয়ে বলেন, আমার তীর আমার ধনুক তোমার হাতে দেওয়া হলো। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলে, বলো কিছুই তো বুঝলাম না, তোমাকে মারলে আবার কি হবে? বাদশার ওই বালক ডাক দিয়ে বলে, বাদশা রে, আমার মরণের পরে বুঝতে পারবে আমারে মারলে কি হবে। বলে, কি হবে? কিছুই তো হবে না। ওই বালক ডাক দিয়ে বলে, আমার মরণের পরে বুঝবে, তোমার গতি থাকবে না, তোমার গতি উল্টে যাবে। এই ওই বালককে বাদশা তীর আর ধনুক দিয়ে যখন তারা নিক্ষিপ্ত করবেন, এমন সময় বালক ডাক দিয়ে বলে, বাদশা তুমি যখন আমারে নিক্ষিপ্ত করবে, তোমার কথা দিয়া তোমার বাক্য দিয়ে আমারে মারতে পারবে না। তুমি যখন আমারে মারবে তখন বলবে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। ওই গোলামের রবের নামে আমি তীর নিক্ষিপ্ত করলাম। একথা বলে যখন তীর নিক্ষিপ্ত করেছেন, মুসলিম শরীফের
703 নাম্বার হাদিস দ্বারা আজ প্রমাণিত, তিনি ক্ষিপ্ত করতে দেরি হয়েছে, ইমানদার আল্লাহ ওয়ালা ওই যুবক মৃত্যুবরণ করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে হাজার লক্ষ লক্ষ মানুষ সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আমার সঙ্গে সবাই বলুন, আমান্না বিরাব্বিল গুলাম লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুসলমান হয়ে গেল। বাদশাহ আয়োজন কালেদর বাদশাহ ডাক দিয়ে বলে, আমার দেশের ভিতরে আমার বিদ্যা বনিতা কৃষক শ্রমিক মজুর যা আছে সবাই তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি আর ক্ষমতার চেয়ারে থাকতে পারবো না। আমি যদি ক্ষমতার চেয়ারে না থাকতে পারি, দেশেও থাকতে পারবো না। শুধু আমি নয়, আমার আন্দা বাচ্চা কেউ দেশে থাকতে পারবে না। ঠিক কিনা? ঠিক। ও ভাই, দেশ প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে কি দেশ ছেড়ে ম্যাডাম একাই পালিয়েছে, জওয়ান আন্দা বাচ্চা সবাই পালিয়েছে? সবাই পালিয়েছে। ধরে বলে সবাই পালিয়েছে। এই স্বৈরাচার থেকে শিক্ষা দিতে হবে। যদি স্বৈরাচার থেকে শিক্ষা না নিতে পারো, আল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, ইন্ডিয়াকে জায়গা হয়েছে পৃথিবীর এক কীর্তি জায়গা, কোন জায়গাতে তোমাদের জন্য নিরাপদ হবে না। ঠিক কিনা? ঠিক। হত্যা করা হলো। সমাজ শেষে এসেছে একজন দুধের বাচ্চা, মা তারে ডাক দিয়ে বলতেছে, তিনি দুধের বাচ্চাকে নিয়ে ওই দরিয়ার ভিতরে চাপিয়ে পড়বে। এমন সময় মা প্রশ্ন করেছে, আমি না হয় অপরাধ করেছি, কিন্তু আমার দুধের বাচ্চা কি অপরাধ করেছে? তাকে নিয়ে আমি কেন আগুনের ভিতরে চাপিয়ে পড়ব? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের বাচ্চার মুখে ঈমান জারি করে দিলেন। দুধের বাচ্চা ডাক দিয়ে বলেন, ইয়া উম্মাসবিরি ফাইন্নাকা আলাল হক। ডাক দিয়ে বলে, মাজি চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি আমার নিয়ে দরিয়ার ভিতরে আগুনের ভিতরে চাপিয়ে পড়ো, তুমি আর আমি আগুনে পুড়ে ভস্ম হয়ে যাব, তুমি আর আমি আল্লাহর জান্নাতে একসঙ্গে উড়ে বেড়াবো। সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, সূরাতুল বুরুজ, আর 1 মিনিটের ভিতরে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরাতুল বুরুজ, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود। আল্লাহু আকবার। এইভাবে ঈমানদার যারা যুবক ছিলেন তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সাহাবীরা জীবন দিয়েছে, নবীরা জীবন দিয়েছে, তাবিঈনরা জীবন দিয়েছে, তাবিঈন জীবন দিয়েছে। এমন সময় যদি সিচুয়েশন তৈরি হয়ে যায় কোরআনের জন্য, ইসলামের জন্য, অকুষ্টিয়া যুবকেরা কি জীবন দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই ফলের নাম তো বললেন না? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি অত্যন্ত সুললিত কণ্ঠে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন। আমরা আলোচনা শুনে আপনারা খুশি হয়েছেন তো? ইনশাআল্লাহ। না, এখন আর সময় নেওয়া যাবে না, অনেক রাত হয়ে গেছে। আবার ফলের নাম দিতে গিয়ে আরো তো সময় চলে যাবে। তো এখন আচ্ছা, আগামী কালকে তো আবার আছে হুজুর, এই হুজুর তো থাকছে না। আচ্ছা, ফলের নাম না বলবে, আমার সভাপতি আগে একটু কথা বলে দিক, তারপরে ওই মোনাজাত যখন